সানাম টিভি এবং মিডিয়া সার্ভিসেসের পক্ষ থেকে আমি সাবেরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আড্ডায়। সানাম টিভির আড্ডায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অমিয়া মতিন, সিঙ্গার অমিয়া মতিন। উনি থাকেন অস্ট্রেলিয়াতে। আজকে আমরা ওনাকে আমাদের স্টুডিওতে পেয়ে অনেক আনন্দিত এবং ওনার আসলে একটা অনুষ্ঠান হবার কথা ছিল। সানাম টিভির পক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ডালাসে একটা অনুষ্ঠান করবার জন্য, কিন্তু বাংলাদেশের এই যে রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এখানকার সব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, যার জন্য আমরাও এখন কিছুদিনের জন্য এটা বন্ধ রেখেছি এবং আশা করি ভবিষ্যতে আমরা এই শিল্পীকে আমন্ত্রণ জানাবো আমাদের আর একটা অনুষ্ঠান করবার জন্য। তবে আসুন আমরা এখন অমিয়া মতিনের সাথে কথা বলি। আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আমার অনেক ভালো লাগছে এবং সানাম টিভিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তুমি যে এই যে গান করো, এই গান তোমার প্রথম কখন আরম্ভ হয় আর কি? এই গানটা কেমন করে তুমি কার কাছে শিক্ষা নাও এই গানের? বাংলাদেশ থেকেই নিশ্চয়ই এটা করেছো? আমি আসলে অনেক ছোট থেকে গান করি। বিশেষ করে আমি যখন একটু কথা বলা শিখেছি তখন থেকে আমি গান করতে পারতাম। আর আমার গানের প্রথম অনুপ্রেরণা হচ্ছে আমার মা, যিনি নাকি পরবর্তীতে আমাকে গানের স্কুলে ভর্তি করে দেন। 7 বছর বয়স থেকেই আমার সঙ্গীত চর্চা শুরু। বিশেষ করে নজরুল এবং ক্লাসিক্যাল গানেই আমি নিজেকে নিয়োজিত করেছি, কোর্স কমপ্লিট করেছি। এখন বহু বছর ধরে চর্চা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার শিক্ষাগুরু কে? কার কাছে তুমি শিক্ষা গ্রহণ করেছো প্রথমে? আমি প্রথমে ঢাকার সঙ্গীত শিক্ষালয় নজরুল পরিষদে গান শিখেছি। এর পাশাপাশি সঙ্গীত শিল্পী সুমন চৌধুরীর কাছে ক্লাসিক্যাল এবং নজরুল গীতি তালিম নিয়েছি। পরবর্তীতে ধানমন্ডির কলিম শরাফি স্কুলে ওখানেও আমি তালিম নিয়েছি। আমার শিক্ষক ওখানে বিভিন্ন শিক্ষক ছিলেন, ফাতেমা জোহরা তাদের মধ্যে একজন। আচ্ছা, তুমি নজরুল গীতি না সব ধরনের গান গাও তুমি? আমি এখন সব ধরনের গানই গাওয়ার চেষ্টা করি, ভার্সাটাইল গান করতে চাই, কারণ বিভিন্ন দর্শকের পছন্দ অনুযায়ী আমি গান বেছে নিই। এখন তুমি সিডনিতে কতদিন ধরে আছো? হ্যাঁ, আপাতত সিডনিতে আমি প্রায় 28 বছর ধরে আছি। ওখানে গানের সুন্দর পরিবেশ আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, বৈশাখী মেলা হচ্ছে, 21 একাডেমির বইমেলা বছর, ওটার সঙ্গে আমি ভালোভাবেই জড়িত। প্রতি বছর ওখানে বড়দের একটা দলীয় সঙ্গীত হয়, যেটাকে নাকি আমি লিড দেই। তো এছাড়াও নানা প্রোগ্রামে পারফর্ম করে আসছি। অস্ট্রেলিয়াতে কি সাংস্কৃতিক যে বাঙালিদের যে সাংস্কৃতিক গোষ্ঠী, এটা কি অনেক কিংবা বাংলা স্কুল কিংবা গানের কোন স্কুল এটা কি আছে ওখানে? হ্যাঁ, অবশ্যই। সিডনিতে বাংলাদেশি কমিউনিটি এখন অনেক বড়। ওখানে সঙ্গীত শিক্ষালয় অবশ্যই আছে, ছোট ছোট বাচ্চাদের গান শেখানো হয়, নাচ শেখানো হয়, বাংলা শেখানো হয়, বাংলা কথা লিখতে পড়তেও শেখানো হয়। তো সংস্কৃতি ধারাকে ভালোভাবেই বয়ে নিয়ে যাচ্ছে আর কি। তুমি ওখানে খুব এনজয় করছো? হ্যাঁ, অনেক ভালো আছি। ভালো। তোমার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। দর্শক শ্রোতা, চলুন আমরা এখন ওর একটা গান শুনি।
বৃষ্টি এলে মন্দ হতো না, দুটি মন বিষণ্ণতায় ডুবে গেলে মন্দ হতো না, মন্দ হতো না। আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না, আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না। নিসা রে সা, রে পা মা গা রে, মা পা নি সা রে গে সা, রে পা মা গা রে, রে পা মা গা রে গা সা। মনের ঘরে উঠতো না হয় একটুখানি ঝড়, কি হয় প্রশ্ন শুধু কি হবে তারপর। মনের ঘরে উঠতো না হয় একটুখানি ঝড়, কি হয় প্রশ্ন শুধু কি হবে তারপর। অজানা রোমাঞ্চে মন কিছু পেলে মন্দ হতো না, মন্দ হতো না। আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না, আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না। চোখের পাতা উঠতো না হয় একটু কেঁপে আজ, ঝুমুর ঝুমুর ছন্দে ভুলে যাব যে সব কাজ। চোখের পাতা উঠতো না হয় একটু কেঁপে আজ, ঝুমুর ঝুমুর ছন্দে ভুলে যাব যে সব কাজ। ময়ূরী পেখম না হয় দিত মেলে মন্দ হতো না, মন্দ হতো না। আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না, আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না। দুটি মনে বিষণ্ণতায় ডুবে গেলে মন্দ হতো না, মন্দ হতো না। আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না, আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না। নিসা রে সা, রে পা মা গা রে, মা পা নি সা রে গে সা, রে পা মা গা রে, রে পা মা গা রে গা সা, রে পা মা গা রে গা সা। এতক্ষণ আমরা অমিয়া মতিনের গান শুনলাম। আবার চলুন আমরা অমিয়া মতিনের কাছে ফিরে যাই, কিছু কথা জিজ্ঞাসা। তোমার কতগুলো সিডি বের হয়েছে এই পর্যন্ত আমি জানতে চাচ্ছি। জি, অডিও ভিডিও মিলে পর্যন্ত 14টা অ্যালবাম বের হয়েছে। এর মধ্যে আমি আসলে অনেক গুণী সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করেছি। তাদের মধ্যে অন্যতম শেখ সাদিক খান, তারপর বাপ্পা মজুমদার, তারপর প্রণব ঘোষ, তারপর বাসুদেব ঘোষ, মাকসুদ জামিল মিন্টু, তারপর কলকাতার দুর্বাদল চট্টোপাধ্যায়, আর সিডনিতেও একজন, বোম্বের একজন সঙ্গীত পরিচালক আছেন কিরণ প্রধান। ওনাদের সঙ্গে বেশ কিছু সিডি কাজ করেছি।
সেগুলো নজরুল গীতিও আছে, আধুনিক গানও আছে, এবং আমার বেশ কিছু মৌলিক গান আছে আচ্ছা। যেগুলো নাকি শেখ সাদিক খান এবং বাসুদেব ঘোষ ওনারা সুর করেছেন, সঙ্গীতায়োজন করেছেন। ওগুলো আমার একান্তই মৌলিক গান, মানে ওটা আচ্ছা। আমাকে দিয়ে গাওয়ানো হয়েছে প্রথম। আর এছাড়া আসলে অনেক আম, গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আর আমার অ্যালবামের মধ্যে দেশের প্রখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী, ওনার সঙ্গে আমার একটা ডুয়েট অ্যালবাম আছে, এবং শতপ্রয়াত সাদিম মোহাম্মদ, যিনি নাকি আমার শিক্ষক ছিলেন, ওনার সঙ্গে আমার একটা দ্বৈত অ্যালবাম আছে। তুমি তার মানে অনেক ব্যস্ত তুমি এই সাংস্কৃতিক জগতের সাথে এবং অনেক গান নিয়ে। তো ভবিষ্যতে তোমার আর কতগুলা সিডি বের করার পরিকল্পনা আছে? আসলে এই মুহূর্তে আমি ঠিক ওইভাবে পরিকল্পনা করে কিছু করিনি, যখন যেটা সামনে আসে ওইভাবে আমি আসলে কাজ করি। আর ব্যস্ত থাকতে হয় আমার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে, চাকরি, সবকিছু মিলিয়ে। বাট আশা করছি ভবিষ্যতে আবারও হয়তো কোনো কোনো কিছু নিয়ে কাজ করব, কাজ করা, গানের হ্যাঁ। কোনো সিডি বের করার ব্যাপারে হয়তো কাজ করব। এই কর্মজীবনে তুমি এত ব্যস্ততার মধ্যেও তুমি এই সাংস্কৃতিক জীবনটা বেছে নিয়েছো, এটা একটা বিরাট জিনিস। সো এটাতে তোমার কোনো অসুবিধা হয় না? না, আসলে ছোটবেলা থেকে আমি আসলে গান ভালোবাসি। গান ভালোবাসার থেকেই আমার আসলে এই জীবনে পদার্পণ করা। তো আম, যতদিন সুস্থ থাকি, আল্লাহ যতদিন সুস্থ রাখেন, ততদিন চেষ্টা করব। আসলে চর্চা চালিয়ে যাচ্ছি, চর্চা ছাড়া তো আসলে সম্ভব না। আহ, এইভাবেই দেখা যাক কতদূর। আসলেও ব্যক্তিগত জীবনে যখন কাজ করো তার মধ্যে সময় বের করে চর্চা করাটা, এটা একটা বিরাট জিনিস। এটা যদি না করতে তাহলে তুমি এত দূর আসতে পারতে না। এটাও একটা বিরাট বিরাট ব্যাপার আর কি। সো তোমার আবারও আমরা চলে যাই অমিয়া মতিনের আরেকটি গান শুনবো। ভালোবাসাগুলো কেন এমন হয়, এত অশান্ত, এত অবুঝ, এত প্রেমময়। রোদেলা দুপুরে মনোহরিণীর জানে, রোদেলা দুপুরে মনোহরিণীর জানে, মধুর মধুর কথা কয়, এত প্রেমময়। ভালোবাসাগুলো কেন মনে হয়, এত অশান্ত, এত অবুঝ, এত কি বেহায়া, কি মায়া মায়া, কি তো আলো, কি তো ছায়া। গার সনিধা নিসারে গমা, কি বেহায়া, কি মায়া মায়া, কি তো আলো,
সর্বনাশা ভয় তবু প্রেমময়। রে রে না রে। অনুরাগে অভিমানে উতল হয় দুটি প্রাণী। গারে সনিধা নিসারে গমা। অনুরাগে অভিমানে উতল হয় দুটি প্রাণী। স্বর্গের সুরে ছড়ি এখানে নেই কোনো পরাজয়, তাই প্রেমময়। ভালোবাসাগুলো কেন এমন হয়, এত অশান্ত, এত অবুঝ, এত প্রেমময়। রোদেলা দুপুরে মনোহরিণীর জলে, রোদেলা দুপুরে মনোহরিণীর জলে মধুর মধুর কথা কয় এত প্রেমময়। ভালোবাসাগুলো কেন মনে হয় এত অশান্ত, এত অবুঝ, এত প্রেমময়। শিল্পীর কণ্ঠে গান শুনলেন, আবারও আসুন আমরা কিছুক্ষণ শিল্পীর সাথে কথা বলি। বাংলাদেশে এখন যে ওখানে কোনো অনুষ্ঠান কি তুমি করেছো? এখন মাঝে মাঝে নিশ্চয়ই যাও। হ্যাঁ, দেশে তো মাঝে মধ্যে যাওয়া আসা হয়। তো যখন যাই তখন বিভিন্ন টিভি চ্যানেলে পারফর্ম করি। এনটিভি, তারপর টিভি সহ বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করে থাকি। এছাড়া কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে। মোটামুটি গান নিয়ে বেশিও ব্যস্ততার মধ্যে থাকি। মাঝে মাঝে যাওয়া, এটাই আর কি, যে বাংলাদেশে যাওয়াটা। আর অস্ট্রেলিয়াতে কোনো টিভি অনুষ্ঠানে গান গাওয়া কিংবা কোনো অনুষ্ঠানে পারফর্ম তো তুমি করোই, কিন্তু একক কোনো অনুষ্ঠান কিংবা এরকম কোনো অনুষ্ঠান তোমার হয়েছে? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে একক অনুষ্ঠান হয়েছে। এবং রিসেন্টলি একটা অনুষ্ঠান হয়েছে যেটাতে সাদিক ভাইয়ের সঙ্গে আমার দ্বৈত অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি উনি আমাদের ছেড়ে আগেই চলে গেছেন। তো এই অনুষ্ঠানটা আমি ওনাকে উৎসর্গ করে করেছি। তো ওখানে আমি এককভাবে পারফর্ম করেছি। আচ্ছা, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আবারও আমরা একটা গানে চলে যাই। তোমার তোমার একটা, যেটা আর কি তোমার সব থেকে মনে করো তোমার ভালো লাগা গান আর কি, যেটা আমি সব মানে সেই গানটাই আজকে আমরা শুনবো। জি। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে।
অমিয়া মতিনের গান শুনলেন, আশা করি অনেক ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। যাবার আগে তোমাকে আমার অনেক অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা অমিয়া মতিনকে নিয়ে আরেকটা অনুষ্ঠান করব ভবিষ্যতে, আমাদের পরিকল্পনা আছে, যেহেতু এবারের অনুষ্ঠানটা আমরা করিনি। তো ভবিষ্যতে যখন আমরা অনুষ্ঠান করব আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো, আসবেন, শুনবেন এই শিল্পীর কণ্ঠের গান। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। তোমার গানের অপেক্ষায় আমরা রইলাম এবং আমাদের দর্শক শ্রোতাও গানের অপেক্ষায় রইল। আমরা অনুষ্ঠান করব আবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সানাম টিভিকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক সুন্দর সময় কাটলো আপনার সাথে। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং দর্শক শ্রোতাদের আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আচ্ছা।